হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রীতম আর তোমরা হচ্ছে বাইকার প্রীতম 2.0। তো আজকে অনেকদিন পরে একটা ব্লগে চলে এসেছি। তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তো যাচ্ছে এটা রানাঘাট চার্চে অ্যাকচুয়ালি। তো চলো আজকে ছোটো একটা মিনি ব্লগ হচ্ছে, মিনি ব্লগ বলবো না সরি, একটা ছোটো ব্লগ হচ্ছে। তো চলো যাই, আর ওখানে যদি কোনো রিয়াকশান পাই সেগুলো তোমাদের দেখাবো, বা আজকে কী করছি সেগুলো সব তোমাদের দেখাবো। তো চলো যাই, ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো এখন যাচ্ছি রাস্তাতে, এখন 1 বাই 1 রোডে উঠে পড়েছি। তো একদম ফুল পিক আপে যাবো। ভাই গাড়ি, আরে তো বাস তো লোক নেওয়ার জন্য রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়লো। ভাই আলু বোঝাই গাড়ি না পেঁয়াজ বোঝাই গাড়ি, পুরো চাকা খুলে গিয়েছে। তো সামনে পেট্রোল পাম্প, ব্ল্যাকে পেট্রোল ভরেছিলাম, তো সেটাতে কাজ হবে না, আবার পেট্রোল এখন ভরতে হবে, যেহেতু আমায় অনেকখানি যেতে হবে এখনও। চলো তেলটা ভরে নিই। তো তেল ফেল ভরা কমপ্লিট, এবার যাই। আর দেখতেই পাচ্ছ ভাই 200 টাকার তেল ভরলাম। তো দেখো ভাই, ইন্ডিকেটার নেই, বাল নেই, কিছু নেই, মানে ঢুকিয়ে দিচ্ছে এসব মানে আলবার লোকজন। তো দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত মানে কি বলবো, তেলই ছিল না গাড়িতে। 200 টাকার তেল ভরার পরে কাঁটা ফাটা ওঠেনি। হ্যাঁ, তুমি বড় বাল তাপস পাল তো মানে হাত দেখালে এখানে এখন খুব জ্যাম হচ্ছে, কোনো কারণ ছাড়াই জ্যাম হচ্ছে। সে আমনে মানে কিচ্ছু নেই, ফালতু জ্যাম। এবার দুদিক দিয়ে দাঁড় করে রেখেছে, আরে কাজ বানা কিচ্ছু নেই, বাল বসে রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে দ্বিতীয় স্পন বলতে পারো, সেটা হচ্ছে এই যে স্কনের মন্দির। আই থিঙ্ক জুম করে দেখিয়ে দেবো, এই জায়গাটায় পড়বে স্কনের মন্দির। ওই যে এটা হবিবপুর স্কন, এটাও খুব ভালো। একদিন এইখানে এসে তোমাদের ভিডিও করবো, এই হবিবপুর স্কনে এসে একদিন ভিডিও করবো। এখন পার করে আমাদের যেতে হবে, ধুলোর ঝড় একেবারে। বাবা এখানেও তো বিশাল গাড়ির চাপ। আর কাকা মেরে দিয়েছে, কিছু করার নেই। মানে টোটো কাকাও কিছু বলতে পারছে না, কারণ যা অবস্থা এই জায়গাটার, সত্যি কিছু করার নেই। আর যাই রাস্তার অবস্থা ভাই, নামার টাইম হলে ঠিক বলে দেবো আমি। কোথা দিয়ে যাচ্ছি ভাই আজকে, রাইডটা ভাই দেখো কোথায় ভাই একটুখানি ভালো রাইড হবে, আর কোথায় ভাই কি ভাবলাম আর কি হলো। 25শে ডিসেম্বরের রাইডটা কি ভেবেছিলাম আর কি হলো ভাই। ও থ্যাংক গড। গাড়ি ওখানে দেখ স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, ফাটাফাট করে। লেভেল ভাই লেভেল। আর যা ভাই অবস্থা রাস্তার, ভাই নিচেও নামিয়ে দিয়েছি, বাড়া বুঝতে পারিনি, ছাঁচা অবস্থা ভালো। চলো পেছনে কোনো বড় গাড়ি নেই, অবস্থা কাজ না। ভেতরে কি আছে চলো দেখি, যদি তাই হয়তো ভালো, আর নাহলে অন্যটায় যেতে হবে। ছবি তোলার জায়গা করে রেখেছে, বাহ খুব সুন্দর। আর ওইদিকে আমি মনে করেছিলাম ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো ক্যামেরা অ্যালাউ রয়েছে, যার জন্য আমি আবার ঢুকলাম। তো ভেতরটা দেখতে পাচ্ছ সুন্দরভাবে সাজিয়েছে। আর জানি না রিয়াকশান দিচ্ছে কিনা কেউ, পরে যখন এডিটের সময় দেখতে পাবো। তো আই থিঙ্ক আর সেরকম কিছু নেই। বসে রয়েছে, খেলা করছে বাচ্চাদের মতন। আর খুব সুন্দর, মানে ভাবছ ভালোভাবে ডেকোরেশন করেছে জায়গাটা, একদম সিরিয়াসলি মনে হচ্ছে কারোর বার্থডে, একেবারে সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছ এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সামনে আর একটা চার্চ আছে, সেই চার্চে যাব।
দেন ওখানে ভিডিও করে আবার আই থিঙ্ক হয়তো রাত্রে মানে সন্ধ্যের দিকটা এই দিকটা আসতে পারি। কি ছবি তুলছে রে, বাহ সুন্দর, রিয়াকশন দাও রিয়াকশন দাও। ওই চার্চে যাচ্ছি। কানা সুদা বাড়া অন আছে তো। চলো যুদ্ধ তো এখানে যাই হোক, আমাকে এইভাবে টুকটুক করে যেতে হবে, টুকটুক করে। এ আজকে গাড়ি ভাই এত চালাচ্ছে কেন? তো আমার মনে হচ্ছে এখানে কোথাও গাড়ি রাখতে হবে, দিয়ে ভেতরে যাব। চলে এসেছি তো চার্চের প্রথমেই ঢুকলাম, ঢুকে দেখছি এখানে কিছু জিনিস করা রয়েছে অ্যাকচুয়ালি পুতুলের, তো এটা দেখে নেই দিয়ে যাব ভেতরে। আর যদি আচ্ছা এখানেও সেম জিনিস করা রয়েছে, যীশু খ্রিস্টের জন্মের সময়ের সেই ব্যাপারটা রয়েছে এখানে। তো এটা দেখলাম, দেখে সামনে বাবা এখানে লোকে বসে পড়েছে, বসে সব খাওয়া দাওয়া চলছে। তো চলো ভেতরের দিকে যাই, দেখি কি আছে ভেতরে, আবার বেরিয়ে আসবো, দিয়ে আই থিঙ্ক ওইদিকে যেতেও পারি। আই মিন ওই চার্চ, হ্যাঁ ওই চার্চটার থেকে এই চার্চটা অনেকটা বড়, অনেকটা। তো ডেকোরেশনটা দেখো, আই থিঙ্ক ওই চার্চের ডেকোরেশনটা এটার থেকেও বেশি ভালো ছিল। তো এই জায়গাটায় অ্যাকচুয়ালি সামনে তোমাদের সামনে থেকে দেখায়, ও এর সামনে যেতে দিচ্ছে না, তো এদের প্রার্থনা করার জায়গা যেটা আর কি সে সামনে রয়েছে। আর এখান থেকে দেখতে হচ্ছে আমাদের, আর আই থিঙ্ক ওদিকে কিছু রয়েছে। এর থেকে কৃষ্ণনগরের চার্চ আই থিঙ্ক অনেকটা বেটার। তো দেখতে পাচ্ছ ভিড়টা, বিশাল ভিড় রয়েছে। তো আজকে বেশি ভিড় হয় আই থিঙ্ক, আজকের থেকে কালকে পরশুদিন সবই এখন ভিড় হয়। তো চলো যাই বাইরের দিকে, আর আবার আসবো যদি রিয়াকশান নেওয়ার হয়। তো দেখতেই পাচ্ছ ওপর থেকে দেখছি এখন আমরা উপর ব্যাপার, যীশু খ্রিস্টের একদম মনে হয় শেষ যে সময়কার মডেলটা রয়েছে। হয়তো ভাই খুব ভালো রিয়াকশান দিচ্ছে, তো আমি জানি না। কুচ থেকে যখন নামাচ্ছে সেই তোমার ছবি টবি, সবাই তাকাও। क्यूट अरे भाई लड़की ने धक्का दे दिया रे। তো এই যে চার্চ দেখতেই পাচ্ছ, এবার চার্চ থেকে বেরিয়ে যাচ্ছি, লাস্ট একদম। প্রচুর ভালো লাগছে। তো চলো, তো গাইজ এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো যাই, এমনি সবই ঠিক ছিল, বাট এই জায়গাটায় অ্যাকচুয়ালি যে জায়গাটা এখন দেখাচ্ছে সাইডের জায়গাটায় ওদের বাইক রাখতে দেবে না অ্যাকচুয়ালি। ওখানে কোনো নো পার্কিং জোন বা এরকম কোনো কিছু লেখাও নেই, বাট অ্যাকচুয়ালি এটা বলতে গেলে কী বলবো, ওদের একটা দাদাগিরি বলতে পারো, যেখানে গাড়ি রাখতে দেবো না। আরে হুঁসো পুরো একেবারে।